কিন্তু তুমি একে পেয়ে অগিকে ভুলে গেলা কেন? মানে ওর সাথে খেলছে এভাবে। আর এই যে বার্থডে বয়ের সাথে আজকে অনেকদিন পর ঘোরাফেরা হলো, যদিও আবার কয়বার হলো এটা দিয়ে 5। এই যে যাবেই না ওই আসলে ঢুকে আছে এর মধ্যে। এই দুইটা আরো কিছু জিনিসের মাধ্যমে বিলিংটা আর কি হবে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আমি কালকে রাতে নাবিলের বাসায় ছিলাম, বাট একদম ঘুম থেকে উঠেই 9টার আগেই বাসায় চলে এসেছি। তার কারণ হলো আজকে বোর্ড মিস্ত্রি ঢোকার কথা ছিল, দিয়ে বাসায় আসলাম অনেক তাড়াতাড়ি করে, একদম ঘুম থেকে উঠেই যাকে বলে। নাবিলকেও নিয়ে আসিনি কারণ ওর ঘুম ভাঙতে একটু লেট আছে, ওই আমার পরে ঘুমিয়েছিল, আমি তো ঘুমিয়ে গেছিলাম, ওই পরে ফোন টিপছিল। যাই হোক, দিয়ে বোর্ড মিস্ত্রি কল দিলাম, তারপর বলছে যে আজকে না কালকে থেকে কাজ শুরু হবে। দিয়ে আমার তো মনটা খারাপ হয়ে গেল, কারণ এখন একদিন পিছানো মানে অনেক। তারপর ওনাকে বললাম যে যদি সম্ভব হয়, মানে মিস্ত্রি নাকি পাবনা থেকে আসছে, তো আমি বললাম যদি দুপুর পরেও সম্ভব হয় সেটা এটা করেন তাহলে ভালো হয়। না আমি আরও তাড়াতাড়ি আসলাম কেন, আমাকে যে সকাল সকাল বোর্ড তাহলে কিনে দিতে হতো। যাই হোক, আপাতত বাসায় আসলাম, দেখতে থাকেন আজকে ডেইলি ভ্লগ, কি হচ্ছে সব জানতেই পারবেন। আপাতত আপুর যেই নতুন বিড়াল সেটাই তো। কিন্তু আব্বু একে পেয়ে দেখছে অগিকে একটু ভুলে গেছে, কিন্তু এই আবার কি একটু দেখা যাচ্ছে অগি দূরে দূরে থাকে, আবার গায়ের মধ্যে এসে ঢুকে, দেখেন গায়ের মধ্যে এসে সুন্দর করে বসে গেল। বাট বিড়ালটা সুন্দর আছে কিন্তু। কিরে কিরে, এই যে দেখতেই পাচ্ছেন নতুন বিড়ালটা, মানে বুঝলাম না আমার গায়ের মধ্যে কেন ঢুকছে। আব্বু এ গায়ের মধ্যে এসে ঢুকে বসলো কেন? গায়ে ছাড়া বলে থাকেই না। আর এই আসার পর থেকে অগিকে দেখতে পাচ্ছি না, একেই দেখতে পাচ্ছি আমি খালি। আব্বু দেখছি সারাদিন একেই নিয়ে আছে। তা আমাকে এতগুলো দিচ্ছেন কেন? না এখানে বসে খাইলে তো এতগুলো তো লাগবে না, আমার দুইটা খাবো আমি। মানে একটু গা ঘিসা আর কি। কিন্তু তুমি একে পেয়ে অগিকে ভুলে গেলা কেন? হুম, অগিক তো আর ভালো লাগবে না নি। এই ভালো কেন কাছে আসে তাই? অগি আবার সবসময় একা থাকতে পছন্দ করে। আর এই বাচ্চা তো একদম মানে মেবি 2 মাস বয়স, একাই খেলছে। হ্যাঁ খাচ্ছি। একা তারপরে এই এই টাক সালে বসে থাকছে। আমাদের বিছনায় উঠতে পারছে না, মানে ওর সাথে খেলছে এভাবে। না না, কামড়াবে না, এমনি ভয় লাগায়। না তাও তো ভালো, অগের মতো জ্বালাচ্ছে না। দুই পাগল এখন একসাথে হয়ে গেছে। দোকান দিকে যাবো নাকি এখন? খাবার মনে করেছে। দেখি দেখি দিল দিল দেখি 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 এই মেধা মেধা, দাঁত দিয়ে ধরে অগি সুন্দর না এই সুন্দর? এই আর অগিও এ আবার অগিকে খুঁজছে, যাক কেউ তো অগিকে খুঁজছে, কিন্তু এই এই নতুন বিড়াল সুন্দর না অগি সুন্দর বল? নতুনটা সব এখন অগি পর হয়ে গেল। অগি তো একদিন পর্যন্ত কিচ্ছু হয় না, তার জন্য এটা বেশি ডাইরেক্ট বলতে হয়। কি বললা? অগিকে দেখতে পাইনি, তার আবার দেখতে এসেছে। ও অগি তো থাকবে না এখন, নতুন বিড়ালকে তোরা ভালোবাসছিস, অগি আর থাকে? অগিটা মনে হয় বিদেশে চলে গিয়েছে, মনে হয় বিদেশে চলে গেছে। অগি সুন্দর না এই সুন্দর? অগি এখন খারাপ হয়ে গেল। অগি বুড়া না, ছেলে হয়ে গেছে। আমার মতো দাদিও সেম কথা বলছে, মানে আব্বু দোকান যাচ্ছিল তো ওপর থেকে দাদি বলছে যে ছোটটাক পেয়ে বড়টাক ভুলেই গেলি। আর অগিও দেখা যাচ্ছে এই থাকায় অগিও থাকছে না, তো কালকে আপু আসবে চলে যাবে, তারপরে আবার এই যে ডাকছে মেধা। যাই হোক, আমি মানে একদিক দিয়ে ভালো হলো মিস্ত্রি আসেনি, একদিক দিয়ে খারাপ হলো। একদিক দিয়ে খারাপ হলো কি পিছিয়ে গেছে, আর একদিক দিয়ে ভালো হলো যে আমার শরীরটা খুবই খারাপ, একটু রেস্ট দরকার আমার। বল, হাতটা সব মুড়ায় কি করেছে জানেন? মানে একটা কথা বলতে দেয় না। কি হয়েছে বল? খেলতে গিয়ে ওরা হাত বেঁধে গেছে, খেলতে গিয়ে ওরা হাতই বেঁধে গেছে। এই যে বের হয়ে গেল। যে আমি একটা জিনিস দেখাই, দাও আমার, দাও একটা জিনিস। তুই এতদিন অগিক জ্বালালি, এখন এক জ্বালাচ্ছিস কেন? বেলা, নাম আবার হলো বেলা। কোন বেলা বলতো? এটা আমার সোনা বেলা। এখন বাজে বিকাল 4টা, এর মধ্যে আর ভিডিও করা হয়নি, জাস্ট গোসল করলাম, এখন খাওয়া দাওয়া করবো। আব্বু আসলো, এর মধ্যে ভিডিও করে নিয়ে একটু শরীর খারাপ করছিল। তারপরে বাইরে হালকা পাতলা কাজ ছিল, ওই যে কি বলে ডোর বানাতে দেওয়া হয়েছে, গ্লাস গ্লাস মানে ফিক্স গ্লাস হবে আর গ্লাসের ডোর হবে আর কি।
ওই যে পুশ যে ডোর হয় সেটা বানাতে দিয়েছি, তো ওটার অ্যাডভান্স দিতে গেছিলাম আবার এর মধ্যে, অ্যাডভান্স দিলাম। যাই হোক, এখন থেকে একটু ভালো করে ফ্লপ করি, শরীরটা একটু বেটার লাগছে সুন্দর করে গোসল করার পরে। মানে কালকে অনেক বেশি দৌড়াদৌড়ি হয়েছে, তো লাস্ট কয়েকদিন ধরে খুব চাপের মধ্যে আমার শরীর শুকায় গেছে, এরকম এমন একটা অবস্থা। যাই হোক, আজকে একটু রেস্ট করে তাও শান্তি লাগছে, কালকে থেকে আবার কাজে মনোযোগ দিতে পারবো। কালকে থেকে তো আবার ইনশাল্লাহ ডেইলি মিস্ত্রি ঢুকবে। মানে আমি চাচ্ছিলামই না যে আজকে যে কাজটা হলো গ্যাপ যাক, কারণ গ্যাপ গেলেই সমস্যা, একদিন পিছিয়ে গেল। আমি চাচ্ছি যত তাড়াতাড়ি শুরু করা যায় দোকানটা। যাই হোক, আপাতত খেয়ে নিই। যে নতুন বিড়াল সারাদিন চলে বেড়াচ্ছে বাড়ির মধ্যে, এখন দেখা যাচ্ছে ওকে টোটালি সবাই ভুলে যে একেই মানে সব আদর টাদর যা করার তোমার কাছে যাচ্ছে তো ঘুরে ফিরে। অতটুকু খাবার খাবে। আজকে অনেকদিন পর আবার বট রান্না হয়েছে, বট দেখে ভালো লাগলো, কারণ বট খুবই পছন্দের একটা খাবার। না ওকে দেখাও পাওয়া যাচ্ছে না তো আর। না না, আমার লিয়া চলে যাবে। এই যতক্ষণ না বের হবে আসবে না, দেখো এই চলে যাবে আবার। খুবই রাগ, মানে খুবই রাগ। আমাক এমন মার মারেছে বাপ। ঠিকই আছে, তুমি আর একটা বিড়ালকে এরকম ভালোবাসবা। আসেনি। ও ওই দোকান থেকে আসতো না। না না না, এই যে ফাইনালি অগে এসেছে। হাতে লেগেছে। অগে খুবই অভিমান করেছে আব্বুর ওপর, কারণ অগের নাম আপনি ছেলেটাকে আমি নিচ্ছেনই না। এভাবে পর করে দিলা একটা মানে নতুন বিড়াল পেয়ে। না এই যে যাবেই না, যাবেই না। কই ওই পিচ্ছি কই? ও ঘরে বন্দি করে রেখেছো? রাগ 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 করেছো কেন? সকালে খেতে দিলাম না? আমি তো তোর এই ঘরটা কি পরিষ্কার করে দিবে? কেউ আছে? এখন ওই যে ঢুকবো না ওই মনে মনে ঢুকেছিল একবার সকালবেলা, ঢুকে নাই আসতে মনে মনে ওটাই ভাবছে যে আমার এত ভালোবাসা সব চলে গেল। মানে আফিয়া মেধা এরাও আর ভালোবাসছে না, কেমন একটা অবস্থা। ওরাও নতুন বিড়াল পেয়ে কিছুই না, কালকে থেকে আবার সব ওকে হয়ে যাবে 2টা দিনের জন্য। আফিয়া মেধা বলবে যে মেয়ে জন্ম আমাদের মতো অগিকে বেশি ভালোবাসে। হ্যাঁ তত ভালোবাসে না। এবারে রাজা। এইবারে রাজা। না রাগ আছে, ভালোই রাগ ওর। ওই আবার ম্যাও ম্যাও করছে ওখান থেকে, বুঝলা? না না, ইয়ে করো না, চলে আসবে চলে আসবে। এই পাগলা, গেটের কাছে কে দাঁড়িয়ে থাকে? ওই আবার ম্যাও ম্যাও করছে। বের হবে তাই। হ্যাঁ ওই বলছে এখন আমার ভালোবাসা আবার কমাই দিল। না না, ওর বুদ্ধি হয়নি। আমার বুদ্ধি হয়নি, আগের খুব বুদ্ধি। যা তুই, ওই চলে যা। এই চলে গেল চলে গেল। মানে অনেকক্ষণ ধরে ওই পিচ্ছি বিড়ালটাকে খোঁজা হচ্ছে, তো ওই আসলে ঢুকে আছে এর মধ্যে, মানে অগির ভয়ে মনে হয়। কি একটা কাহিনী, একদম প্যাকেটের মধ্যে ঢুকে গেছে। আর অগি এই যে এখানে। একবার বুদ্ধি আছে। না বুদ্ধি আছে, ওর মধ্যে ঢুকতে পারবে না জগি। ছোট হলে কি হবে? মানে এর এত বুদ্ধি, ওই যে ওখান থেকে টুকি মেরে মেরে অগিকে দেখছে, মানে ভয় আসছে না তো। আর এই যে অগি এখানে একবারে ইয়ে করে দেখতে পেছো। সকালবেলা নাবিলের বাসা থেকে না খেয়ে চলে গেছিলাম, তো ওটাই বলছে, মানে একদম ঘুম থেকে উঠে চলে গেছিলাম যে আমি জানি মিস্ত্রি আসবে আর আমাকে বোর্ড কিনতে হবে, কিন্তু লাস্টে তো হলোই না। যাই হোক, এখন বাজে 6টা, আলহামদুলিল্লাহ ভিডিও এডিট করা শেষ। 2টা ভিডিও এডিট করা লাগলে এই জন্য একটু সময় লেগেছে। অনেকদিন পর ভয়েস ওভার দিলাম, মানে ইউটিউব ব্লগে না, ওই একটা সিরিজ টাইপের করছি টিকটক আর ফেসবুকের রিলের জন্য। তো ওইটা আলাদা করে, মানে 10 দিনে, আগে টপিকটা বলছি, 10 দিনে আমাদের আউটফিট, আবার মানে এখনই ভয়েস দিচ্ছিলাম আবার ভুল বকছি। 10 দিনে আমাদের আউটলেট রেডি করার একটা চ্যালেঞ্জ নিয়েছি, তো ওইটারই আজকে ডে 1 এডিট করলাম। তো এগুলো আপনারা ফেসবুক আর টিকটকে দেখতে পারবেন, সমস্যা নাই। তো ওইটাই এডিট করছিলাম আজকে, সব মিলিয়ে ভালোই টাইম লাগলো এডিটিংয়ে। আপাতত নাবিল আসলো, এখন বের হয়ে যাব। আরিফ বন্ধু আবার এসেছে, বাসার আশেপাশে মেবি আছে। ওর আজকে লেট করাবেই, আজকে আরিফ যেমন আধা ঘন্টা ধরে বসে। না না না, 10 মিনিট আগে, 10 মিনিট আগে এসেছে। তো 15 মিনিট হয়ে গেছে। আমার ফোনে চার্জ নাই, আমি কি করবো। যাই হোক, ওর আজকে আবার বার্থডে, তো যাই ওকে উইশ টুইশ করবো। কালকে উইশ করা হয়নি। এটা পরে তো তুই শীতই পার করে দিলি। শীতের প্রথম থেকে দেখছি খারাপ একটা পড়তে লাগলে ওটাই পরে থাকে। আগে একটা টি শার্ট ছিল, এটা আমারও স্বভাব, আমারও স্বভাব। এটা যেমন এখন পড়া শুরু করেছি, এইটাই লাস্টে হলো চেঞ্জ করি। কিন্তু ওয়াশ করিস না? ভালো লাগলো, কেন করবো না বে? ওয়াশ করে আবার ওটাই পরিস? আমার এরকম স্বভাব আছে। আমার ওটাই পরি। আপনাদের কার কার এরকম স্বভাব আছে অবশ্যই জানাবেন। আর এই যে লুঙ্গি নিয়ে এসেছে নাবিল ভাইয়ের বাসায়, ভুলে গেছিলাম, মানে আমি এভাবে রেডি করে রেখেছিলাম কিন্তু আনার সময় ভুলে গেছি। আর চার্জারও ভুলে গেছিলাম। আপাতত বের হই, কারণ আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে। ও রে হালকা ঘুম, মানে মরদ সেই একটা ঘুম দিচ্ছিল, আপনাদেরকে ঘুমটা দেখাবো, কিন্তু আমার আওয়াজে উঠে গেছে, আবার ঘুমিয়ে গেল। ওরে বাপরে, প্রচুর দৌড়াদৌড়ি করে না। যাই হোক, মানে সারাদিন লাফালাফি করে, আর এই যে ক্লান্ত হয়ে গেলে ঘুম দেয়।
আবার উঠে লাফালাফি করবে। যাই হোক, বের হয়ে গেলাম, এর মধ্যে আবার টাকা বের করতে যে হাত কেটে গেছে আলমারির মধ্যে আর কি। তো সন্ধ্যা হয়ে গেল, বার্থডে বয়কে উইশ করে দিই, হ্যাপি বার্থডে বেটা। থ্যাংক ইউ বেটা। কেমন কাটছে বার্থডে? গুড। খুব গুড নাকি? খুব গুড না, নরমাল গুড। না, ওই কিন্তু নর্মালি বের হয় না, আজকে বার্থডে বলে দেখা যাচ্ছে একটু বেটার হয়েছে যা মনে হলো নাকি? কিছুটা। যাক, ভালো লাগলো দেখা করতে আসলি। তো যাই হোক, আমরা একটু বসি, আমার কিছু কাজ বাকি আছে ওগুলো করে ফেলি, তারপর আমরা অন্যদিকে যাব। আমি চাঁদ মনে করেছিলাম, পরে দেখছি লাইট ওঠে। আমি ভিডিওতে গোল হয়ে আছে। অস্থির লাগছে আকাশটা। আর এই আজকে খুব ভালো মুডে আছে, মনে হচ্ছে গান বলছে। চলে আসলাম বোট কিনতে সেম দোকানে, কিন্তু আজকে ভয়ঙ্কর ভিড়। যাই হোক, বোট চুজ করাই আছে, আমরা যাবো আর দেখে নিয়ে নিব। ভয়ঙ্কর ভিড় আজকে। যাই হোক, বোট কেনা শেষ, এখন তালা দেখছি। এটাও ভালো ভাই, এটা অনেকে ইউজ করে। এটা সবচেয়ে দামি তালা। ওটা কত দাম? মোবাইল এটা হলো আপনার জন্য ধরা যাবে কত? 850 টাকা। ওরে বাবারে, এটা হচ্ছে বেশি দাম তো। হ্যাঁ, আমরা যেটা স্ট্যান্ডার্ড এটা লাগছে। ইন্ডিয়ান তালা তো, এর দাম। এটা কত? সব কিনা ডান। নাবিল ভাই এখন টাকা গুনছে, 13,200 টাকা বিল, 400 টাকা এরকমই পেমেন্ট করা ডান। এখন চলে আসলাম বোর্ডের গোডাউনে। এখান থেকে আমাদের বোর্ডটা ভ্যানে তোলা হবে, তারপর দোকানে নিয়ে যাওয়া হবে, তারপরে এই তালা নেওয়া হয়েছে, তালা মারা হবে। জি ভাই, ইয়া আছে তিনটা আর একজন দুটা দিয়ে মাথায় তুলে নিয়ে যেতে হবে। এখান থেকে এখানে। হ্যাঁ, ঠিক আছে, 200 মিটার মাত্র। কিন্তু 100 টাকার জন্য যে কষ্টটা হবে, আর আমরা পারবো না তো। জিম না, জিমে জাস্ট টাকা দিয়ে, আর এটা টাকা দিয়েও যায় না বেটা, যাওয়া হয়নি পরে আর বাদ। লজ্জা লাগা উচিত। আর দোকানে কতবার করে বলেছিলাম, তুই কি গ্যারান্টি দে বলেছিলি? তোকে কালো লাগছে বেটা, ফ্ল্যাশ মারা নাই তো। আচ্ছা বেটা, দেখে নিলাম। চাবি দিয়ে খোলা যায়, তালাটা খারাপ হবে। আর যে চাবি দিয়ে সব তালা খোলা যায়, এটাকে মাস্টার কি বলে? থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস এত সুন্দর জ্ঞান দেওয়ার জন্য। এই যে আমাদের বোর্ড, সিটটা বোর্ডের না, হেভি সিট, কিন্তু এটাতে কমফোর্ট নাই। লং জার্নি করা লাগে না, যে যেমন আমাদের এখান থেকে এখানে তো এরকম, মানে শহরের মধ্যে যেহেতু। যাই হোক, এই বোর্ডই আমরা নিয়েছি। বোর্ডটা সুন্দর লাগছে, যদিও যেটা চেয়েছিলাম ওইটা পাইনি, বাট এটা এনাফ গুড। কি টেস্ট করব, ডিউরেবিলিটি টেস্ট কর, লাখ মার। থাক, দরকার কি? চলে এসেছে বোর্ড, এখন দোকানের মধ্যে রেখে দিব, তারপর নতুন তালা মেরে দিব। আর রং করার পর আজকে আসলাম, সারাদিন তো আসা হয়নি, ভালোই লাগছে। যদিও ফাইনাল রং করা হয়নি, তখন আরো ইনশাল্লাহ সুন্দর লাগবে। বোর্ড এমনি ভাই এগুলাতে রেখে দিলেই হবে। যাক, আমাদের শপেই আমাদের একটা পিচ্ছি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেলো। যদিও পিচ্ছি না, তুমি কিসে পড়ো? 7-এ। মিরের সমান তো। হ্যাঁ, তাহলে ব্লগ ভালো লাগে? প্রতিদিন দেখো না? মাঝে মাঝে প্রতিদিন দেখো? মাঝে মাঝে দিই না, এই রিসেন্টলি। হ্যাঁ, একটু ব্যস্ততার কারণে। ইনশাল্লাহ এখন থেকে আবার রেগুলার দিব। আচ্ছা, যাক, দেখা হয়ে ভালো লাগলো। সব চালু হোক, ঘুরতে এসো। আচ্ছা, আল্লাহ হাফেজ। নতুন তালা এখন আনবক্স করছে এরা, যেহেতু দোকানে এখন তালা মেরে রাখতে হবে, বোর্ডগুলো থাকবে। তালা খুলতেই বলে পারছে না। এই যে পেরেছে। আমাদের দোকানে প্রথমবার তালা লাগানো হলো আর কি। এখন আসলাম 0 পয়েন্টের এদিকে, রায়ানসে। এখানে নাবিলের প্রিন্টার অর্ডার দেওয়া আছে। নাবিলের বলতে বিলের দায়িত্ব তো ওর, তো প্রিন্টারটা চলে এসেছে। অর্ডার দিয়েছিলাম আমরা 2-3 দিন আগে, তো এখন প্রিন্টারটা নিই, তারপর আরো 2-1টা কাজ আছে, সেগুলো সেরে ফেলি। চলে আসলাম রায়ানসে। এটা হচ্ছে আপনার এমনি হচ্ছে পেপার, এমনি এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার স্টিকার সহ। নাবিল এখন প্রিন্টার আনবক্স করবে, খুবই এক্সাইটেড এটার জন্য, কারণ ওই 2 দিন ধরে খুবই অপেক্ষায় আছে, কারণ এটা না আসলে কাজ শুরু করতে পারছিল না। এখন আনবক্স করছে। বেটা, অ্যাপেল আনবক্স করতে বেশি মজা লেগেছিল না এটা? ওয়াও, সুন্দর। এটা কতদিন এলাম জানো আমরা? 8,000 সামথিং আর কি। সুন্দর, সাইজটাও খুব সুন্দর। ও বা, পলির উপর পলি, এভাবেই রাখ। সুন্দর। আমাদের 2টা প্রিন্টার লাগতো, সেখানে নাবিলের বুদ্ধিতে আর কি একটা প্রিন্টার দেওয়া হয়েছে, যেটাতে 2টা কাজই হবে ইনশাআল্লাহ। আনবক্স করছি। ও, এটা তো মানে আমাদের শপের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হবে, যেটা ছাড়া দেখা যাচ্ছে বিলি করতে পারবো না। কেন? টাইপ করে। হ্যাঁ, কিন্তু এটা ইজি ওয়ে আর কি। এটা অপশনাল জিনিস। এটা হলো বারকোড স্ক্যানার। বাহ, সাইজটা সুন্দর। না, সুন্দর আছে প্রোডাক্টগুলা।
দেখতে হবে না কে চুজ করছে। না ঠিক আছে, নাবিল নিজ দায়িত্বে চুজ করে খালি আমাকে একবার দেখিয়ে অর্ডার করে দিয়েছে। খুবই কাজের ছেলে। মানে এই দুইটা আরো কিছু জিনিসের মাধ্যমে বিলিংটা আর কি হবে, আর সফটওয়্যার নাবিল এখনো রেডি করেনি, করবে। মানে এই জিনিসগুলোর জন্যই বসেছিল। কত বিল হলো এখানে? 10,000 সামথিং, মোট 10,000। 11,000। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ। তারপর কাজ শেষে কিছু খাইতে মন চাইলো, তো উপশহরের বার্গার খেতে চলে আসলাম। উপশহরের বার্গার খুবই ভালো লাগে, বলা হয়নি খালি চলে আসলো অটোমেটিক। কি ভাই? উপশহরের বার্গার। আর বার্গারের দোকান যখন থেকে আছে এই ভাইও তখন থেকে আছে, ছোট থেকে দেখছি। আমিও বড় হয়ে গেলাম, ভাইও বড় হয়ে গেল, কিন্তু বার্গার এখনো আগের মতোই সুন্দর আছে। ছোট সাইজ হয়ে গেছে। বার্গার ছোট হয়ে গেছে, দামও বেড়ে গেছে নাকি? কিছু করার নাই, দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এখন আছি কোর্ট স্টেশন, এখানে চা খেতে আসলাম। আর নাবিলের বাসায় গেছিল, নাবিল একটু ল্যাপটপ নিয়ে আসলো। কালকে আমি নাবিলের বাসায় ছিলাম, আজকে নাবিল আমার বাসায় থাকবে। মানে আমরা দেখা যাচ্ছে 1-2 দিনের জন্য ব্যাচেলার লাইফে ফিরে গেছি। মানে বিশেষ করে আমি, নাফিসা নাই আর আগের মতো চলাফেরা। আগে আমাদের এভাবে সারাদিন ঘোরাফেরা হয়তো, দেখা গেছে আমি ওর বাড়ির থেকে যাচ্ছি, নাহলে ওই ওর বাড়ির থেকে যাচ্ছি, এরকম ঠিক নাই। দুজন মিলে একসাথে যে আরিফের বাড়ি থেকে গেছে। আর এই যে বার্থডে বয়ের সাথে আজকে অনেকদিন পর ঘোরাফেরা হলো, যদিও আবার কয়বার হলো এটা দিয়ে? 5বার হ্যাপি বার্থডে হয়েছে নাকি? কিন্তু আপনারা অনেকে বলতে পারেন আমরা কেক কেন কাটলাম না। আমি ভাবলাম 2বার ভেবেছি যে কেক কাটবো, কিন্তু ভাবলাম যে বড় হচ্ছে তো কেক টেক কাটা কেন জানি ফিলিংস মানে আসে না সেরকম, সত্যি কথা। আর দেখা যাচ্ছে ছোট কেউ হলে, যেমন আমার ভাই বোন বা ছোট, ওদের জন্য ঠিক আছে, ওরা ছোট মানুষ। কিন্তু এখন আর আমি হয়তো নিজে, আমার কয়েকদিন পর বার্থডে, আমি নিজেও হয়তো আমার বার্থডেতে কেক কাটবো না। কেউ সারপ্রাইজ দিলে আলাদা বিষয়। তুই সারপ্রাইজ পাবি। দিয়ে আজকে বার্থডে কেমন কাটলো বল? মোটামুটি এজ ইউজুয়াল নরমাল দিন, ভাই ছেলে মানুষের বার্থডে বলতে কিছু থাকে? ও বাপ, আরিফ কিন্তু অনেক ডিপ কথা বলে মাঝে মাঝে। তো বাসায় চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। নাবিলও আসলো, এই ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে এসেছে। এই যে ওই দেখা যাচ্ছে আজকেই যেহেতু প্রিন্টার তারপরে সবকিছু হাতে পেলাম, ওই আজকে থেকেই সফটওয়্যারের তারপরে সব কাজ শুরু করবে। তো এখানেই করবে, তো আমিও দেখতে পাবো নি, সমস্যা নাই। আর আমারও কিছু কাজ আছে, সেগুলো করব। হিসাব নিকাশ করতে হবে, মেলা কাজই করতে হবে, সেগুলো করব। একসাথে বসে সব করা যাবে না, আপাতত খাওয়া দাওয়া করে নি। অগিতে লাগে মারবে নাকি? মারবে মানে ওই জায়গাতে আছে, আমি তো দেখছি যে ভাব ভালো না। পরে আবার রেখে আটকে রেখেছি। আবার পেশাব করবে, বাইরে বাড়ানোর জন্য খুব ছিটপিট করছে, খালি গেটের কাজ। তবে করে লিখছি, ওই মনে করে যে তো এখন অগি কই? আরে কোল থেকে নেমে যাচ্ছে, মানে আসবে না, লিখেছে পরে দৌড় মেরেছে। সমস্যা নাই, কালকে থেকে চলে যাবে। খাওয়া দাওয়া শেষে এই যে বসে গেছি আমি হিসাব করব, তারপর এডিটের কাজ আছে, এডিট করব। এদিকে নাবিলও কাজ করছে, পরে এই যে প্রিন্টারের এটা টেস্ট করবে, মানে সবই করছি আমরা। কাজ টাজ করি, তারপর একটু পরে ঘুমায় যাব। বুঝেছি বেটা, আমি এখন বুঝেছি, আমি এখন করবো আবার। এখন বাজে রাত 2টা। আলহামদুলিল্লাহ কাজ শেষ করলাম অনেকটা, মানে আমার কাজ 90% শেষ। এখন জাস্ট একটু ভিডিও এডিটের কাজ আছে। হিসাব নিকাশ সব করলাম, হিসাব করে তাও একটু চিন্তামুক্ত হলাম, কারণ অনেক খরচ হচ্ছিল। তো খালি মনে হচ্ছিল যে হবে কিনা সবকিছু কমপ্লিট, যেহেতু আমার একটা ফিক্সড বাজেট আছে, ওর বাইরে চলে গেলে সমস্যা। তো আলহামদুলিল্লাহ হিসাব করে একটু চিন্তামুক্ত হলাম যে বাজেটের মধ্যেই আছে সবকিছু। এদিকে নাবিল এতক্ষণ ধরে সফটওয়্যারের কাজ করলো, এখন মানে প্রিন্ট দিবে। নাবিল এখন সব সেট করছে, এর মধ্যে আবার স্টোরেজ শেষ হয়ে গেছিল। যাই হোক, প্রিন্ট দিবে, দেখা যাক কি মনে হচ্ছে বেটা, হবে? প্রিন্ট তো হবে, পারফেক্টলি হবে কিনা এটাই বিষয়। সাইজ তারপর অনেক কিছু ম্যাটার করে। প্রথম 10টা প্রিন্টে দিক ওদিক যাবে, দিয়ে পারফেক্টলি হবে আর কি। ভাবলাম যে নাবিলের প্রিন্ট দেওয়া দেখে ঘুমাবো, কিন্তু এখন 2:30 পার হয়ে যাচ্ছে, ওর আরো টাইম লাগবে নাকি, ওই কখন প্রিন্ট দিবে আমি জানি না, মানে ড্রাইভার খুঁজে পাচ্ছি না প্রিন্টারে। তো যাই হোক, ওই দেখুক শুনুক, আমি ঘুমায় যাব, আমার খুবই ঘুম আসছে। আর তালহার একটা ভয়েস শোনালাম আপনাদেরকে, আশা করি মজা লেগেছে। মানে গ্রুপে দেখা যাচ্ছে মাঝে মাঝে ওই হেভি হেভি ভয়েস দেয়, হেভি ভিডিও দেয়, আমি আবার ভিডিও তো দিয়ে দিই। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।